যুবসাথী প্রকল্প, যে প্রকল্প বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েদের জন্য নতুন প্রকল্প, যেটা অন্তর্বর্তী রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে ইতিমধ্যেই ডোমেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ও নতুন ওয়েবসাইট কিন্তু এসে গেছে। সেই ওয়েবসাইট থেকেই এবার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যুবসাথী প্রকল্পে। হ্যাঁ, নতুন ভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার থেকে নতুন ওয়েবসাইট থেকে। সেই যুবসাথী প্রকল্পে আবেদন করবার নিয়মেও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার যারা আবেদন করবেন একটু কড়াকড়ি হয়ে গেছে, এক কথায় বলতেই পারি। কেননা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কি রয়েছে নিয়ম। নতুন নিয়মে এবার থেকে কিন্তু যুবসাথী প্রকল্পে আপনাদেরকে আবেদন করতে হবে, কিন্তু কিভাবে, কোন ওয়েবসাইট থেকে, কি পদ্ধতিতে আমরা অ্যাপ্লাইটা করব সেটা আপনাদের জানাবো আমি এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন, আমি দেখবো ভিডিওতে। আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি এসেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। অন স্ক্রিন থেকে দেখাবো ওয়েবসাইট, দেখাবো নতুন ডোমেন যেটা চেঞ্জ হয়েছে, সেটা নতুন ডোমেন কি রয়েছে, কি নামে রয়েছে ওয়েবসাইট, সেটা আমি দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আবেদনটা করবেন অনলাইনের মাধ্যমে। এবং আপনারা বলে রাখি, অনেকেই বলছে যে ওয়েবসাইট খুলছে না। এবার আপনারা হয়তো দিনের বেলা ট্রাই করছেন ওয়েবসাইটে, কিন্তু দিনের বেলা ওয়েবসাইট ওপেন হবে না। তার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং সেই বিজ্ঞপ্তি জানিয়েছে সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এবং এই মুহূর্তে যেহেতু রাতে আমি ভিডিও শুট করছি, রাতে ভিডিও দিচ্ছি, সেহেতু এখন কিন্তু স্মুথলি আপনারা খুব কোনো সমস্যা ছাড়াই আপনারা কিন্তু এখন আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে দিনের বেলা যদি আবেদন করতে চান তাহলে আপনাকে যেতে হবে সেই ক্যাম্পে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র রাতের জন্য কিন্তু অনলাইন খোলা রয়েছে। চলুন দেখে নিই এ টু জেড কি রয়েছে নতুন নিয়ম। আগের নিয়ম পরিবর্তন করে দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে। সেগুলো কি এবং কি করে ফর্ম ফিল আপ করবেন দেখুন। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল। অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করে থাকি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আগে যে ওয়েবসাইটটা ছিল সেটা ছিল apas.wb.gov.in, কিন্তু বর্তমানে ওয়েবসাইট যেটা রয়েছে এই মুহূর্তে আপনারা এই নতুন ওয়েবসাইট থেকে আবেদনটা করবেন খুব সহজে। এবার ওয়েবসাইটটা হচ্ছে বলে দিচ্ছি ds.wb.gov.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন, ds.wb.gov.in লিখে সার্চ করবেন গুগলে। স্ক্রলের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা পেয়ে যাবেন। প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ds.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা আবেদন করতে পারবেন খুব সহজে। কি করবেন দেখুন, এই ওয়েবসাইট ওপেন করার পর ক্লিক টু অ্যাপ্লাই অপশন রয়েছে। সেম ভাবে আপনারা এই জায়গায় ক্লিক করবেন একবার। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের ফর্মটা ওপেন হয়ে যাবে। এবং এখানে নতুন যে সিস্টেম পরিবর্তন করা হয়েছে বাংলার যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য, অনেকেই কিন্তু ভুল করছেন। যে ভুলগুলো অবশ্যই আপনারা করবেন না। সেটা কি? সেলফ অ্যাটাস্টেড, এই বিষয়টা নিয়ে কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা। মন দিয়ে শুনুন, আমি এ টু জেড বলে দেবো যাতে করে আপনাদের কোনো রকম ডাউট না থাকে। দেখুন, আপনারা যখন আবেদন করবেন এই ডকুমেন্টগুলো আপনাদের লাগবে। এই যে ডকুমেন্টগুলো রয়েছে, এই ডকুমেন্টগুলো চার্ট টোটাল এখানে 10টা আইটেম দেওয়া রয়েছে। প্রথমে কি রয়েছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং ব্র্যাকেটে রয়েছে সেলফ অ্যাটাস্টেড পিডিএফ অনলি, এবং ম্যাক্সিমাম এই পিডিএফ এর সাইজ থাকতে হবে 300 কেবি। ঠিক আছে, প্রতিটি পিডিএফ 300 কেবি, কিন্তু আপনার ছবি, আপনার সিগনেচার, এই দুটো শুধুমাত্র 50 কেবির মধ্যে রাখবেন। তাছাড়া অন্যান্য ডকুমেন্ট সব কিছু কিন্তু 300 কেবির মধ্যে রাখবেন, এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু পিডিএফ ফাইলে করে রাখবেন। শুধুমাত্র আপনি আপনার সিগনেচার এবং ফটো সেটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে রাখবেন। তাছাড়া অন্যান্য সার্টিফিকেট কপি, আপনার যে ব্যাংকের পাসবুক থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে আপনার এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু পিডিএফ এ রাখবেন। ঠিক আছে, এবং এই যে অ্যাটাস্টেড করার অপশনটা রয়েছে ব্র্যাকেটে, এটার বিষয়টা কি এটা বলে রাখি আপনাদের কিভাবে কি করবেন। দেখুন, আপনাদের ধরুন আপনি অ্যাডমিট কার্ডটা আপলোড করবেন। আমি উদাহরণস্বরূপ বলছি, অ্যাডমিট কার্ডটাকে করবেন কি, আপনি প্রথমে জেরক্স করবেন। জেরক্সের দোকান থেকে আপনি অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার ব্যাংকের পাসবুক, আপনার কাস্ট সার্টিফিকেট, এগুলোকে জেরক্স করবেন। জেরক্স করার পর আপনি সেই জেরক্স কপিগুলোতে নিচে সেলফ অ্যাটাস্টেড করবেন, মানে আপনি সই করবেন।
ঠিক আছে, সই করার পর সেই কাগজটাকে আপনি মোবাইলে বিভিন্ন অ্যাপ থাকে আজকাল, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে মোবাইলে, পিডিএফ স্ক্যানার, পিডিএফ ক্রিয়েটর, বিভিন্ন অ্যাপ আছে, যে কোনো একটা ভালো অ্যাপ দিয়ে আপনি সেটাকে স্ক্যান করে পিডিএফ ফাইল করে নেবেন। ঠিক আছে, তাহলে পিডিএফটা যখন করবেন আপনার সেই জেরক্স কপিতে সই করা রয়েছে আপনার, সেটা সহ আপনার কিন্তু সেটা পিডিএফ ফাইল হয়ে যাবে। এবার আপনি সেটাকে অনলাইনের মাধ্যমে, যদি আপনারা সাইজ কমাতে চান, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা কিন্তু সেই কেবি এমবি যে রয়েছে সাইজ, ফাইল সাইজ, সেগুলোকে কমাতে পারবেন, কমিয়ে 300 কেবির মধ্যে করে আপনি আপনার ডিভাইসে রেডি করে রাখবেন। ঠিক আছে, এরপর কি করতে হবে দেখুন, এরপর অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনার ক্লিক করতে হবে, অ্যাপ্লাই অনলাইন অপশানে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। এবার অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা চলে এসেছে, মোবাইল নাম্বার দেবেন, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে যে সলভ রয়েছে 11 যোগ 4 মানে হচ্ছে 11, 12, 13, 14, 15। ঠিক আছে, তো এই 15 এখানে উত্তরটা 15 হবে, যদি যোগ বিয়োগ গুণ ভাগ যেটা থাকুক না অ্যান্সার যেটা হবে এটা লিখে দেবেন, লিখে গেট ওটিপি সিক্রেট পিন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে মোবাইল নাম্বার দেবেন এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, এইভাবে চলে আসবে ওটিপি ইজ সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। ওকে করবেন, দেখুন 6 ডিজিট পিন, অর্থাৎ আপনার 6 সংখ্যার একটা ওটিপি আপনার ফোনে কিন্তু এসে গেছে। এবার সেই ওটিপিটা দেখে জাস্ট আপনি এই জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন, ওটিপিটা বসিয়ে ভেরিফাই পিন অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখুন মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন, মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে এসছে। এবার আপনার করতে হবে কি, আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। আগে বলে রাখি এই ফর্মটা 3টি স্টেপে আপনাকে ফিল করতে হবে। প্রথমে বেসিক ডিটেলস, তারপর ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, তারপর ফাইনাল সাবমিট করতে হবে। তো আধার কার্ড নাম্বার বসাবেন, তারপর বেনিফিশিয়ারি নেম, প্রার্থীর নাম, মিডল নেম থাকলে মিডল নেম দেবেন, লাস্ট নেম, টাইটেল যেটা সেটা বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আপনার সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এখানে ইমেল আইডি দেবেন, যদি থাকে ইমেল আইডি দেবেন, ইমেল আইডি না থাকলে লেখার দরকার নেই। ঠিক আছে, ইমেল আইডি না দিলেও চলবে এখানে। এরপর জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটা কিন্তু উল্লেখ করবেন এখানে। এরপর ডেট অফ বার্থ, আপনার জন্মের সন, ডেট, মাস, বছর উল্লেখ করবেন, করলে অটোমেটিক কিন্তু চলে আসবে সবকিছু। ঠিক আছে, বর্তমান বয়স কি রয়েছে এগুলো চলে আসবে। এবার দেখুন বয়স থাকতে হবে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে, তবেই কিন্তু আপনি যোগ্য। এটা কিন্তু ভালো করে দেখে নেবেন যে 21 বছর হতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম 40 বছর, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনি ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন, স্পাউস নেম, বিবাহিত আপনি হলে আপনার স্ত্রীর নাম লিখবেন এখানে অবশ্যই। এখানে ক্যাটাগরি, আপনার কি যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কোন সার্টিফিকেট আছে আপনার, এসটি না ওবিসি। যদি জেনারেল হয়ে থাকেন জেনারেলে ক্লিক করবেন, অথবা এসসি হলে এসসি ক্লিক করবেন। এসসিতে ক্লিক করে যেটা আপনার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে। যদি ওবিসি হয়ে থাকেন তাহলে ওবিসি সার্টিফিকেট এখানে লিখতে হবে। ঠিক আছে, জেনারেল হলে আপনার কোনো সার্টিফিকেট দরকার নেই। এবার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, আপনি বিধবা, ডিভোর্সি, আনম্যারিড কিংবা আপনি সেপারেট কি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করবেন, ক্লিক করে দেবেন। ম্যারিড হলে এখানে ক্লিক করবেন, অথবা আনম্যারিড অবিবাহিত হলে এখানে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ডিটেলস, দেখুন আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে, হাউস নাম্বার কি রয়েছে আপনি দিয়ে দেবেন, ভিলেজ আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্টের নাম, এখান থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম কিন্তু রয়েছে এখানে, যে জেলা আপনার সেই জেলাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এরপর ব্লক, আপনার ব্লক মিউনিসিপ্যালিটি কি রয়েছে অবশ্যই দেবেন, পুলিশ স্টেশন কি রয়েছে দেবেন, এখানে জিপি গ্রাম পঞ্চায়েত যে নাম রয়েছে দেবেন, এবং এখানে পিনকোড দেবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক রয়েছে। এবার আপনি এডুকেশন ডিটেলস দেবেন, মাধ্যমিক WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যদি থাকে অবশ্যই মাধ্যমিক পাস মিনিমাম যোগ্যতা থাকতে হবে এই প্রকল্পের জন্য। তা সেহেতু WBBSE চুজ করে আপনি রোল নাম্বার, ইয়ার এগুলো দিয়ে দেবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট আপনি কতদূর পড়াশোনা করেছেন। যদি আপনি মাধ্যমিকটা এখানে দেন তাহলে হাইয়েস্টটা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে BA পাস লিখে দেবেন, গ্র্যাজুয়েট লিখে দেবেন, এবং বর্তমান আপনার পেশা কি, প্রেজেন্ট অকুপেশন, এখানে অবশ্যই আনএমপ্লয়েড দেবেন, যেহেতু বেকারদের জন্য এটা আনএমপ্লয়মেন্ট দিয়ে দেবেন, আনএমপ্লয়মেন্ট এখানে লিখে দেবেন। ঠিক আছে, এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি যে 1500 টাকা করে প্রতি মাসে পাবেন সেই টাকাটা একটা অ্যাকাউন্টে ঢুকবে, সেহেতু আপনার নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাকাউন্টের যে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এগুলো দেবেন। অর্থাৎ এখানে বলে রাখি, যদি আপনি কোনো রকম শিক্ষামূলক স্কলারশিপ পাচ্ছেন কোনো, তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি অন্য কোনো স্কিম থেকে টাকা পান, যেমন লক্ষ্মীর ভাণ্ডার আপনি পাচ্ছেন, কিংবা আপনি যুবশ্রীর প্রকল্পে টাকা পাচ্ছেন, তাহলে এটা যদি পান অবশ্যই ইয়েস করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে দেবেন, অথবা এটা নো করবেন। নো করলেই এটা কিন্তু ভালো মনে করি, নো করলেই ভালো। যারা নো করবে তারাই কিন্তু টাকা পাবে 100%। ঠিক আছে, ইয়েস করলে কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, তবে নো করে দিলে কোনো সমস্যা নেই। এরপরে
এটাকে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করে সেভ করে নেবেন। এবার পরবর্তী পেজ কিন্তু আপনার ডকুমেন্টস সেকশন। হ্যাঁ, এবার ডকুমেন্টগুলোকে আপলোড করার কিন্তু পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে প্রথমে রয়েছে ডকুমেন্ট টাইপ। এখানে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রথমে দিয়ে দেবেন, চুজ করবেন, ঠিক আছে, অথবা আপনি এখান থেকে আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড যেটা দেবেন সেটা অবশ্যই কিন্তু এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করে চুজ ফাইলে আপলোড করে সেভ ডকুমেন্টে ক্লিক করবেন। দেখুন প্রথমে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেহেতু প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চুজ করবেন, করার পর চুজ ফাইলে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে ফাইলটা রয়েছে পিডিএফ ফাইল যেখানে রয়েছে ডিভাইসে সেখান থেকে আপনি চুজ করে নেবেন। সেভ ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এবার ওকে করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন এখানে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, টিক চিহ্ন চলে এসেছে, ভিউ আপলোডেড এনক্লোজার লেখা চলে এসেছে। আপনার যদি ভুল করে ডকুমেন্ট অন্য কিছু আপলোড হয়ে যায়, ডিলিট আপলোডেড এনক্লোজার এখানে ক্লিক করে ডিলিটও করে আপনি রি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এক এক করে করবেন। এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে। এরপর আপনার কি বাকি রয়েছে, মাধ্যমিকের মার্কশিট। এবার আপনি আবার এখানে ক্লিক করবেন, করে এখানে মাধ্যমিকের মার্কশিট চুজ করবেন, করে চুজ ফাইলে ক্লিক করে আবার সেভ করবেন। সঙ্গে সঙ্গে এইভাবে এক এক করে কিন্তু আপনারা করে দেবেন, সেম ভাবে কিন্তু এক এক করে গ্রিন হয়ে যাবে এগুলো। করার পর আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আপনার সিগনেচারটা করবেন কি সাদা কাগজে কালো কালিতে আপনি লিখবেন, আপনার সইটা করবেন, করে সেটাকে ছবি তুলে স্ক্যান করবেন, ঠিক আছে, স্ক্যান করে ক্রপ করে যেভাবে হোক আপনি জেপিজি অথবা পিএনজি ফাইলে ফরম্যাটে কিন্তু রাখবেন। সেম ভাবে কিন্তু আপলোড করবেন, করে আপনি রেডি টু সাবমিটে ক্লিক করে জাস্ট ফাইনাল সাবমিটটা নেক্সট পেজে আপনি করে নেবেন। তো নেক্সট পেজে যখন ফাইনাল সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু জাস্ট অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা আসবে, লম্বা বড় একটা সংখ্যার নাম্বার চলে আসবে, তার মানে আপনার আবেদন হয়ে গেছে। এবার সেই নাম্বারটাকে কিন্তু কপি করে লিখে রাখবেন, সেই নাম্বার দিয়েই কিন্তু আপনাকে পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করতে হবে, সেটাই কিন্তু আপনার আবেদনের নাম্বার, আবেদন করেছেন তার প্রমাণ। ঠিক সেই নাম্বারটা লাস্ট ফাইনাল যে নাম্বারটা আসবে, অনেক কয়েকটা সংখ্যা, প্রায় 15-16টার মতো সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা কিন্তু লিখে রাখবেন, টুকে রাখবেন। তো এইভাবে আপনি নতুনভাবে কিন্তু এখন আবেদন করবেন, অর্থাৎ বর্তমানে কিন্তু এই পোর্টাল, এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে, ঠিক আছে। আগের ওয়েবসাইট কিন্তু এখন আর কাজ করছে না, খুলছে না, ঠিক আছে। আগের ওয়েবসাইট কেমন আসছে আমি বলে দিচ্ছি। তো আগের ওয়েবসাইট ওপেন করলে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে, এরকম অপশন চলে আসবে, আপনারা দেখবেন এরকম একটা ইরোর। সেহেতু আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে আবেদনটা করে নেবেন।